আজকে আমি ডক্টর এনামুল হক চৌধুরী ভাইয়ের নাম তো অসংখ্যবার শুনেছি, ওনার অনেকগুলো লেখাপড়া আমার পড়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু ওনাকে দেখার পরে যতটুকু বুঝতে পারলাম যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য বেস্ট অ্যাপিয়ারেন্স। তো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, একজন ধীর সুস্থ মানুষ এবং ধীরস্থির মানুষ আমার কাছে মনে হয়েছে। আমি আশা করি এই ধরনের মানুষের দ্বারা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব। এই ধরনের মানুষের চিন্তাভাবনা দ্বারা যারা প্রচার বিমুখ এবং যারা সত্যিকার অর্থে কিন্তু একটা সোসাইটিকে চেঞ্জ করার জন্য, আলটিমেট চেঞ্জ করার জন্য কাজ করেন, এই ধরনের মানুষ যদি আমাদের দেশের কল্যাণে এভাবে নিবেদিত থাকেন তাহলে দেশকে অনেক কিছু দেওয়ার আছে। আজকে এই আয়োজন থেকে শুধু একটা অনুরোধ আমি জানাবো আপনাদেরকে, যে আমরা বিদেশি ফ্লাইট চালু এবং সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু মেন রুট সমস্যা হচ্ছে আমাদের এখানে যে আনফর্চুনেটলি যে আমাদের প্রবাসীরা হচ্ছে 2 কোটি, নিয়ারলি 2 কোটি, 1.5 কোটি এমনি হিসাবে, কিন্তু অনেক সময় মনে করেন বৈধ মিলে তো 2 কোটির মতো আমি যতটুকু জানি আর কি। কিন্তু আনফর্চুনেটলি এত যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু প্রবাসে রয়েছেন, কিন্তু প্রবাসীদেরকে আসলে আলটিমেটলি কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এই 2 কোটি মানুষের বর্তমানে কোনো প্রতিনিধিত্ব করার মতো একজন মানুষ আমাদের জাতীয় সংসদে নেই, এমনকি বর্তমান যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম যে সরকারটা, এখানে কিন্তু উপদেষ্টা পরিষদে কেউ নেই এখানে। সুতরাং আমি দাবি জানাবো অন্তত যোগ্যতা সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো মানুষকে অন্তত যাতে আপাতত উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়, এবং এই জায়গা দিতে গিয়ে অন্তত ম্যাডাম জিয়া এবং জনাব তারেক রহমানের কাছে ডক্টর এনামুল হক চৌধুরী ভাইয়ের মাধ্যমে আমাদের মেসেজটা যাতে পৌঁছে, প্রবাসীর পক্ষ থেকে একজন যোগ্যতা সম্পন্ন পরীক্ষিত এবং সৎ একজন মানুষকে যাতে ওখানে পর্যবেসিত করা হয়, যার মাধ্যমে আমাদের দাবি আমরা অত ইজিলি আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।